কি কইতাম বন্ধুগণ, মাঝে মাঝে মনে হয় যে হগল কিছু হালাই দিয়ে কিন্তু বিজনেস শুরু করে দেই আমার এই সুন্দর সুন্দর রেসিপি। মন্ডায় চাইয়ে সুন্দর সুন্দর বিকালের নাস্তাগুলো আমি নিজের হাতে বানাই আন্নকের কাছে নিজে ডেলিভারি দিয়ে বিশ্বাস করেন বন্ধুগণ, পাড়া প্রতিবেশীর হগল কুত্তা বিলে কিন্তু আমার এই সুন্দর সুন্দর রেসিপির গ্রানে চলাই। তাই চলেন আজকে বিকালবেলা আমি কি জাকানাকা রেসিপি তৈরি করতেছি হেটা দেখানোর লেগে কিন্তু আমার লগেই থাকার লাগবো। এইবার লয়ে লিছি একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ আটা আর লগে দিয়ে দিছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম কি রান্নার রেগুলার তেল 1/3 কাপ পরিমাণ। বিশ্বাস করেন বন্ধুগণ, আমার এই বিকালবেলা নাস্তাটা যদি একবার আপনারা খান তাইলে কিন্তু আমার হাত চেটেপুটে খেতে ইচ্ছে করবে। এইবার যে কাজটা করতে হইবে, এই যে আটা ময়দা জাল হইছে সেইগুলা কিন্তু হগল কিছু একবার সুন্দর করে ডালাডালি মাখামাখি করতেই হবে যতক্ষণ না পর্যন্ত হাতে মুঠি না হইব। এই আটা আর তেল কিন্তু অনেকক্ষণ লাগে কিন্তু মাখামাখি করতে হবে। যত ভালো করে মাখামাখি করবেন ততই বেশি মজা পাবেন এই বিস্কুটটা খেতে। আমার এই রেসিপি যদি ফলো করে আপনারা বাসায় একবার ট্রাই করেন তাহলে কিন্তু স্বাদ না হইয়া যাইব না। বন্ধুগণ, বিকালবেলার যত নাস্তা খাইছেন এই নাস্তাটার মতন এত সহজ নাস্তা এমন তাড়াতাড়ি নাস্তা কোনো নাস্তাই বানাইতে পারবেন না কিন্তু বন্ধুগণ, যদি বিশ্বাস না করেন কিছু করার নাই। তো মাঝে মাঝে হয় না এরকম বিকালবেলা নাস্তা বানান লাগবো কিন্তু মনটা ভাল লাগতেছে না, শরীরটা ভাল লাগতেছে না, মাজা মোজা ব্যথা করতেছে, তখন কিন্তু এই সহজ রেসিপিটা বানাইতে যাবেন গা আমার মতন এত তাড়াতাড়ি বানাই লইতে পারবেন। আজকে তো আমার বুড়াই ঘরের মধ্যে আসলে কিন্তু বিকালবেলা যে একটা নাস্তা বানাবো আমি এই কথাটাই ভুলে গেছি গা। মোর বুড়াই যেদিন বাসায় থাকে বিকালবেলা স্পেশাল কোনো কিছু না বানালে কিন্তু আমার মনটা শান্তি লাগে না বন্ধুগণ। এই বেড়া ঘরে থাকলে বেড়ারা জ্বালাইতে মন চায়, বেড়ারা খাওয়াইতে মন চায়। তারপরে যেই কামটা করতেছি বন্ধুগণ, এবার একটা বাড়ির মধ্যে লিয়ে লিছি পর্যাপ্ত পরিমাণ চিনি যদি আপনারা বেশি খান বেশি দিবেন না, আর কম খাইলে কম দিবেন। এরপরে পানি দিয়ে দিছি, পানিটা দিয়েছি 1/3 কাপ পরিমাণে, এর বেশি কিন্তু দাম যাবে না, ফাইন নিয়ে যাবে গা। এই রেসিপিটা বানানোর পরে কিন্তু বন্ধুগণ আপনারা আমার থ্যাংক ইউ দিতে কিন্তু একটু বলবেন, আমি জানি এত মজার একটা রেসিপি আমার কাছ থেকে আপনারা শিখলেন। অল্প সময়ের মধ্যে বেশি কিছু তৈরি করার পদ্ধতি হচ্ছে আমার এই সুন্দর রেসিপিটা বন্ধুগণ, একবার ট্রাই করবেন। তো দেখেন এই যে সুন্দর করে মাখামাখি করে কিন্তু একটা সুন্দর ডো তৈরি করে লাইছি। এরপরে কিন্তু দেখতেছেন একটা রুটি বানাই লাইতেছি। এই রুটিটা বানানোর পরে এরপরে যেই কামটা করতেছি বন্ধুগণ, কতগুলো কুকি কাটার আছে, এই কুকি কাটার দিয়ে কিন্তু সুন্দর করে ডিজাইন বানাইলাম। আর এই ফিরাটা বানানোর সময় বন্ধুগণ, ফাঁসের ঘরের এক ভাবি ঘরের মধ্যে আইছিল, বেডিরে তো একটু না দিয়া পারি না, বেডিরে দিয়া কি বিশাল মনের একটা পরিচয় দিয়ে দিলাম বন্ধুগণ। মাঝে মাঝে কেউ দিয়া খাইতে পারলে একটু শান্তি পাই। মাঝে মাঝে নিজের উপরে নিজের বিশ্বাসটা হারাই ফেলে যদি নিজের মন আবার মনে করে আরেক গরম নিয়ে খাওয়ান দিয়ে বেটার উপরে ক্রাশ খাইছে হেই বয়ে যায় না। আশেপাশের মানুষ বন্ধুগণ আমার এই রেসিপির গ্রানে এমনি চলাই আবার যদি দিয়েতে যায় তারপরে তো দেখে আমার পিছু ছাড়তো না বন্ধুগণ। কত চিন্তা মাথার মধ্যে ঢুকে। ঘরের মধ্যে যদি আমার মতন এত বিশ্ববিখ্যাত রান্ধনি থাকে তাহলে তো স্বামীর প্রশংসা পাবোই, স্বামীর ভালোবাসা পাবোই বন্ধুগণ। স্বামীর প্রশংসার ভালোবাসা ঠেলাই আমি কিন্তু ফিদা হয়ে যাই ফিদা। এইবারে যেই কামটা করতেছি দেখছেন কুকি কাটার দিয়ে হগলটি জিনিস কাটতে লাইছে, লগে লিয়েছে কাজু বাদাম বন্ধুগণ। কাজু বাদামটা আমার লগে কি দুষ্টামি করতেছে, দুষ্ট কোথাকার আমি কিন্তু বাড়ি মারতে পারছি না। হ্যাঁ কে দৌড় মারে অন্যদিকে জায়গা যাই ঘরে তোর বাইরে বুড়ে একটু বাংসি কুচা করছি, এরপরে উপরে দিয়ে দিলাম। তারপরে সবগুলা দিয়ে একটু জাতা জুতা দিতে হইব। জাতা জুতা না দিলে কিন্তু সাইডটা থাকবো না, তেলের মধ্যে দিলে কিন্তু এগুলো সব উপরে উঠে যাবে। এলে একটু জাতা জুতা সাফা সুফা দিয়ে দিতে হইব। আর ওইদিকে কিন্তু আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি চুলার মধ্যে দিয়ে, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেলও দিয়ে দিছি বন্ধুগণ। তেলে কিন্তু কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে আমার উপরে ছাড়ে না কি লেগে ফিডা। যাই হোক তেলটা দেওয়ানোর পরে মনে হইতেছে কম হয়ে গেছে, আবার একটু তেল দিয়ে দিলাম। এই তো তেলের অবস্থা। তেলটা দেওয়ানোর পরে এই যে তেলটা গরম হয়ে গেছে, এইবার সুন্দর করে হগল ডিপিটা আমি দিয়ে দিতেছি। যে আমি কোনোদিন ডিমটা উল্টে খাইতে পারি না, হে আমি এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে পারি, চিন্তা করা যায় বন্ধুগণ। বিশ্বাস করবেন কিনা, যখন প্রথম রান্তাইছি রুটি বানাইতেছি, 3টা রুটি বানাইতে বললে বন্ধুগণ ফজরের নামাজের পরে বইছি, বুড়াই 8টা বাজে অফিসে যাইতো। হে 3টা রুটি কয়বার বানাইছি কয়বার ভাঙছি, হেই আমি এত সুন্দর সুন্দর রেসিপি বানাইতে পারি। আমার কিন্তু হেই অতীতের কথাটা এখনো মনে পড়ে। ডিম যখন আমি উল্টাইতে গেছি ডিম বাজি করতে গিয়ে বন্ধুগণ, বিশ্বাস করবেন কিনা ডিমটা উল্টাইতে পারি নাই, মারে ফোন দিছি, ফোন করতে করতে ডিম এদিক দিয়ে পুইরা গেছে আমার। এই হাতের মধ্যে যত সুকা আছে হগল কিছু খাই আজকে এত কিছু শিখছি বন্ধুগণ। হগল কিছু এখন আপনাগুলোকে শেয়ার না করলে কিন্তু মজা পাই না, সব কিছুই আপনাকে বিনোদনের লাগিয়া। তারপরে যেই কাজটা করতেছি বন্ধুগণ, ফিটাটি এক পিসটা দেখতেছি মোটামুটি লাল হয়ে গেছে। এরকম লালচে হইতে এবার চুলা রাসটা কিন্তু একদম লো করে দিতে হবে, তাহলে ভিতরে যে সুন্দর করে কুক হইব, নাইলে কিন্তু মজা পাইবেন না খাইতে। কিন্তু একটা কথা না কই পারতাছি না, হগল বেটা মানুষের উদ্দেশ্যে কইতাছি জীবনে ধৈর্য ধরবেন, ধৈর্য ধরলে কিন্তু ভবিষ্যৎ অনেক ভালো। যেমন আমার বুড়াই কিন্তু অনেক ধৈর্য ধরছে, মোর স্বামী আজ ধৈর্য ধরনে এত ভালো ভালো খাবার খাইতে পারতেছে। কোনো এক সময় আমি বুড়ারে কি ফাইনা চাইনা খাওয়াইছি বন্ধুগণ, এগুলা মনে পড়লে আমার এখন কেমন জানি লাগে। আরেকটা কথা আপনাগুলোকে না কইলেই নাই, হেই রইল গিয়ে জানেন কি, এই সময়টা কিন্তু চুলার গ্যাসটা চলে গেছে। গ্যাস কোনো সময় যায় না, কিন্তু আজকে কেমনি জানি গ্যাসটা গেল গা বন্ধুগণ, এমন খারাপ লাগছে। তারপরে তো লাস্ট ভিডিওটা করতে পারিনি, খালি হোড উড়াইছি। যাই হোক আজকে আমার এই বিকালবেলার নাস্তাটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিতে হবে, টাটা গুড বাই, আল্লাহ হাফেজ।